আচ্ছা বাবা, আমি দেখতাছি, আমি কাম টাম বাস করে পরে আমি তোমার স্কুলের বেতনটা দিতেছি। আমি যাই, তোমরা থাকো বাসা। আল্লাহ, সকাল সকাল করতে পারলাম, আল্লাহ একটা কাজের ব্যবস্থা করে দিও আল্লাহ তুমি। ঘরের ভিতরে খাবার কোনো কিছু নাই, যে একবেলা খায়াম, পুতের স্কুলের বেতন করতে বাস করাম, আল্লাহ তুমি একটা কাজের ব্যবস্থা করে দিও আল্লাহ। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, এই যে আপনার উত্তরের গেটটা পড়ে গেছে গা জঙ্গলে, ওখান তো এটা সাফ করান লাগবো, একটা কামলার দরকার। ল দি কামলা টামলা পাই নাকি গিয়া? লোন যাই, দিকে কামলা টামলা পাইনি। ভাই সাহেব এদিকে আয়। হ্যাঁ, কোন? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কিরম আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোর কি অবস্থা রে? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালাই রাখছে। আচ্ছা হন, আমার উত্তরা ক্ষেতটার মধ্যে গাছে ভরে রয়েছে, যা ক্ষেতটা বাচ্চা দে তুই আগা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি যাইতাছি। অন্তত ধরুন বর্তমান আমার অবস্থা বেশি ভালো না, বড় খাউন নাই, পুতের স্কুলে বেতনটা জমা রয়েছে, মানে এটা দেড় লাগবে। কারণ আমি কামটা হইরা দিতাছি, আমার বিহালে টেহাটা দিয়ে দিন। আচ্ছা যা দে আমনে, আচ্ছা যা ক্ষেতটা লই যা, ক্ষেতটা দে তুই যা। আল্লাহ রে কইলাম, আল্লাহ বাস করে দিল কামেল। টেহাটা পায়া আজকে কয়েকটা বাজার হরাম, বাইক না আজকে রাইতে ভালো মন্দ খায়াম, খায়া পরে পেটটা বইরা নামাজটা পইরা আল্লাহটাই দহরাম। চেয়ারম্যান সাহেব কামটা দিল। আমার আশেপাশে ময়লা হয়েছে গা, খাবারটা ময়লা হয়েছে গা, এটা তো সাফ করার লাগে, গরু গরু আনন্দ লাগে। বাংলা রে বাড়াইলাম কই, আর বাংলা গেল কই? এ বাংলা, বাংলা রে, তা কই যে তা হে? ওই বাংলা, চেয়ারম্যান সাহেব ডাকছুন? কই তা সারা দে। তা এই যে একটু হিসাবটা মিলাইছিলাম, দেখুন যে হিসাবটা ঠিক আছে নি। আরে এই দিক, আসসালামু আলাইকুম। আরে ভাই, ওয়ালাইকুম আসসালাম। পরে খাবারটা দেখ পরে রয়েছে অনেকদিন ধরিয়া, গরু টরু আনি না, খাবারটা ঠিক করার লাগবো, গরু আনার লাগবো। অন দেখ, চেয়ারম্যান সাহেব, এই যে এই মাসে হিসাবটা করছিলাম, দেখুন যে হিসাবটা ঠিক আছে নি। হিসাব তুই বুঝবে না। চেয়ারম্যান সাহেব আমার আরে কারণ এই দেখি আছে গিয়া সেটটা কিরকম পরিষ্কার আছে। কেত তো ভালো করে আছে, দেখেছি আমি, সমস্যা নাই। এই কারো কারো তুমি, আমি আগে এটা চেয়ারম্যান সাহেব ইয়া করে দিল। চেয়ারম্যান সাহেব একটা ইয়া হলেই হয়ে যাবে আর কি। আর বিশেষ করে আমার খামারটা ঠিক করানো লাগবো, অনেকদিন ধরে গরু গরু নাই আমার খামারও, গরু আনানো লাগবো, অনেক কিছু করানো লাগবো। চেয়ারম্যান সাহেব, আরে কইছি তো কারো। চেয়ারম্যান সাহেব, এটা পরিষদ তো লোক একটা লাগবো, হ্যাঁ তো আছে। এই কেত দেখছি ভালো করে পরিষ্কার আছে, এটা লই আমি মনে করেন আস্তে আস্তে না পরিষ্কার করে গেলাম, ভালো হইতো। চেয়ারম্যান সাহেব, এত অস্থির হইছিস কে, কি হইছে ক? দেখুন জানুনি তো আমার এই সমস্যাটা অনেক চলতেছে, আমার কাজটা শেষ, যদি আমার মজুরিটা বুঝাই দিতেন আমাকে। আরে বেটা, চেয়ারম্যান লাগে এবার কথা কয় বেটা, বুঝো না কিছু? আমার তোমার টিয়া তোমারে দিব, হুনো কি কই? এই যে কাল্লো থেকে এটা পরিষ্কার করবা, করিয়া ব্যক্তিহা একবারে লয়ে যাবা। আপনার ঘরে তো কইছি যে দেখলেন, আপনার ঘরে সকালে কইলাম যে আমার বড় খাউন নাই, আর আমার পুতের স্কুলের বেতনটাও বাহি, কাল্লা বেতনটাও দেড় লাগবো। কারণ আপনি যদি আমার আজকাল মজুরিটা দিতেন, তো গরু দিল্লা বাজার নিতাম, খাইতাম, পুতের স্কুলের বেতনটা দেয়ালতাম। এত ভেজাল মারিস না, আমার কামার অনেক কাজ রয়েছে, কামারে কাজ টাজ করে এক সপ্তাহ পরে সবটা একবার নিয়ে যা। আমার খুব সমস্যা, আপনার আরে কিছু কষ্ট না করে, এটা কইছে না চেয়ারম্যানে দিব, বুঝাস না কে হয় না। আমার তো তেহারি খুব বাড়ায় না ভাই। ও ভাই সাহেব, ভাই সাহেব, চেয়ারম্যান না কইছি এই খামারটা পরিষ্কার তাই না, এক সপ্তাহ হয়েছে পরিষ্কার অনলাইন নেওয়া, চেয়ারম্যান হলে দিয়া অনলাইন নেওয়া। যাও তোমার আর কি কই, আমি যা করলে চেয়ারম্যান দিকে কই আমার জমানে রাখে। বাংলার ভাড়াইছি কোন সময় কামলাটা আনার লাগিয়া, কই গেল দেখাও নাই, খোঁজ নাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব ডাকছেন বলে আমারে? হ্যাঁ, তোরা ডাকছিলাম, তোরা যে কইলাম আমার কাজটা করে দিতে, এক সপ্তাহ পরে টিয়া নিলে না, ব্যক্তিটা একবার নিতে পারলি না। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার কাজ করবারই চাইছিলাম, কিন্তু আমার সমস্যা তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু তাও আপনারা আমার সমস্যাটা বুঝলেন না। কি সমস্যা আছেন তোর, ক। আপনারা তো আমি কইছিলাম যে আমার ঘরে খাউন নাই, আমার সন্তানের স্কুলের বেতন দেন, আপনারা তো কইছি, তাও আমার বিকালে আমার মজুরিটা আপনারা আমার বুঝাই দিলেন না। তাও পরে আপনারা আমার কইতেছেন যে আপনার ঘরে এক সপ্তাহ কাজ করতাম, আমি কোন হিসাবে করাম? আমার পাওনা টাকায় আমি পাইতেছি না, যে আমার যে আমি এত হাড় ভাঙা পরিশ্রম করলাম, করার পরে আমি আপনার কাছে যে আমি আমার যে একটা দৈনিক যে মজুরিটা, ওইটাই আপনি আমার দিলেন না। তা আমি কোন বিশ্বাসে আমি এক সপ্তাহ আপনার কাছে কাজ করব আর আপনি আমার টাকাটা দিবেন? ভাই, আপনি এত কথা বলেন রে, চেয়ারম্যানের একটা সম্মান আছে না? বুঝুন না এই কিছু? দাঁড়া, কথা ঠিক আছে, আচ্ছা তোর কথা তুই ক। চেয়ারম্যান সাহেব, আপনি জানেন হাদিসে আছে যে একজন দিনমজুরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা আপনি মিঠাই দেন, কিন্তু আপনারা তো তা করেন না। আপনারা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে আপনারা কাজ করানোর পরেও টাকাটা না দিয়ে তাদেরকে আপনারা দূরে সরিয়ে দেন। আমরা তো আর আপনাদের কাছে এমনি এমনি কাজে আসি না, আপনাদের কাজ তো আর আমরা এমনি এমনি করি না। আমাদের পেটের দায়ে আমাদের ফ্যামিলি আছে, সন্তান আছে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্যই আমরা কাজে আসি। আপনাদের মতো যদি আমরা ধনী থাকতাম তাহলে তো আর আমরা এরকম খেতে কামারে কাজ করতে আসতাম না। তাই আমাদের শরীরের ঘাম শুকানোর আগেই আপনারা আমাদের পরিশ্রমটা একটু মিটিয়ে দিবেন, তাদেরকে মানুষে দাম দিবে, তাহলে আপনাদের কাজ কাম সবাই করবে এবং আপনাদের যা যাবতীয় যা কাজ আছে সবাই করে দিতে রাজি থাকবে। ভাই, তুই আমার চোখটা খুলে দিছস। আসলে দিন মজুরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দে, উত্তম। এ দে, বাংলা টিয়া দে, তার মধ্যে দিন মজুর দে, দে। আসসালামু আলাইকুম। আমার দিন মজুর আমি আসলে আমার পারিশ্রমিকটা পেয়ে গেছি, তাই আমি যাই। আসসালামু আলাইকুম। এই কারো এদিকে আয়। এই ধর, আমি তোর আর খুশি, আর দুপায় কাটিয়ে দিলাম, যা বউ বাচ্চিল শিখে থাক। এ বাংলা তুই হন, আগে যারা কাজ করতে হইব আগে টিয়া দিবে, পরে কাজ করাইবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আচ্ছা তো চেয়ারম্যান সাহেব, আমি যাই। আচ্ছা যা, আসসালামু আলাইকুম। একজন দিনমজুর যে সকাল থেকে রোদে পড়ে কাঁধে বোঝা বয়ে নিজের গ্রামের বিনিময়ে এক টুকরো রুজির আশায় শ্রম দেয়, তার প্রতি ইসলামের নির্দেশন স্পষ্ট ও হৃদয় ছোঁয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজুরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। এই হাদিস শুধু কোনো নিয়ম না, বরং এটা একজন শ্রমিকের প্রতি সম্মান, মর্যাদা ও ন্যায়ের বার্তা। যে মানুষ তার পেটের ক্ষুধা বলে তোমার কাজ করে যায়, তার অধিকার বুঝিয়ে দেওয়াই হচ্ছে প্রকৃত ইমানদারের কাজ। তার ঘাম শুকানোর আগেই যদি তুমি তার পাওনা বুঝিয়ে দাও, আল্লাহ তাআলা তাহার দোয়ার বরকতে তোমার রিজিকেও বরকতময় করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।